চলে আসি যে লাইফ সাইকেল অফ দ্য অ্যামিলোব্লাস্ট। আমরা যে অ্যামিলোব্লাস্টটা পড়বো, অ্যামিলোব্লাস্টের বিভিন্ন ধরনের লাইফ সাইকেল আমরা হচ্ছে এটাকে ভাগ করি, সেগুলো একটু চলে আসি। ফার্স্ট হচ্ছে স্টেজের নাম। দেখো এই জিনিসটা কিন্তু রিটেনে অনেক সময় আসে, একটু খেয়াল করো। এটা হচ্ছে তোমার স্টেজের নাম কিংবা হচ্ছে গিয়ে কি বলে যে কোনো একটা স্টেজ তোমাকে যদি দিয়ে দেয় যে এটা হচ্ছে ব্যাখ্যা করো, তখন তোমার কিন্তু এটা ফিগার এঁকে এঁকে এটা কিন্তু ব্যাখ্যা করতে হবে। কিন্তু খুবই মানে না বুঝলে তুমি শুধু যদি মুখস্থ করো, এখানে 6টা স্টেজ আছে, 6টা স্টেজ তুমি মুখস্থ করে মানে কুল পাবা না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের একটু বোঝা দরকার এবং বুঝে বুঝে ইনশাল্লাহ আমরা এই জিনিসটা ইজিলি হচ্ছে পারবো। দেখো ফার্স্ট হচ্ছে কী কী স্টেজ আছে আমাদের এখানে। ফার্স্ট হচ্ছে গিয়ে মরফোজেনিক একটা স্টেজ আছে, সেকেন্ড হচ্ছে গিয়ে অর্গানাইজিং স্টেজ, থার্ড হচ্ছে ফর্মেটিভ স্টেজ, এরপর হচ্ছে ম্যাচুরেটিভ স্টেজ, ফিফথ হচ্ছে প্রোটেক্টিভ স্টেজ, আর সিক্স হচ্ছে ডেজমোলাইটিক স্টেজ। তাহলে এই যে 6টা স্টেজ, এই 6টা স্টেজ সম্পর্কে এখন আমাদের আলোচনা শুরু হবে। চলো, আচ্ছা ফার্স্টে হচ্ছে আমরা এই যে একটা ওভারভিউ এখানে দিয়ে রাখছি যে মানে ফিগারগুলো একটু খেয়াল করো। আবার আমি আগে একটা ফিগার দেখাচ্ছি, এখন আবার একটু দেখো। আজকে আমরা অনেক বেশি মানে ফিগার দেখবো, ফিগার না দেখলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে না। দেখো এগুলো তোমার গাইডে লেখা আছে, মেন বইয়ে লেখা আছে, তারপরে কি বলে মানে স্যাররা লেকচারও দেবে। তো কিন্তু এই বিষয়গুলো আমরা হচ্ছে কি মানে ফার্স্ট পেজে যখন আমি ছিলাম, আমি নিজেও তখন বুঝতাম না। তো এই বিষয়গুলো বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝলে অ্যান্সার করা একদম ইজি। দেখো ফার্স্টে যখন আমার এই যে ফার্স্ট স্টেজটা আমরা কি বললাম, মরফোজেনিক স্টেজ। এই যে মরফোজেনিক স্টেজে আমাদের কিছু মরফোলজিক্যাল চেঞ্জ হবে। দেখো ফার্স্টে যে সেলটা থাকে এটা হচ্ছে গিয়ে একদম মানে কি বলে এটা কিউবার্ডাল, একটা কিউব আকৃতির মোটামুটি 6 কোণাকার, সরি 6টা তলে যে একটা মানে লুডুর ছক্কার মতো সোজা কথা একটা এখানে একটা এই সেল আছে। তো এই সেলের মধ্যে হচ্ছে আমাদের এই যে এই পাশে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, মাঝখানে নিউক্লিয়াস আছে, দেন এই পাশে হচ্ছে মাইটোকন্ড্রিয়া আছে, আর হচ্ছে গলগি বডি এবং সেন্ট্রিওল আছে এই পাশে, ঠিক আছে? এর পরবর্তী স্টেজকে আমরা কি বলছি, অর্গানাইজিং স্টেজ। তো অর্গানাইজিং স্টেজে আমাদের হচ্ছে এই যে মেন্টাল ডেন্টিনের যে লেয়ারটা, সেটা হচ্ছে গিয়ে সিক্রেশন হয়েছে। তো যখনই ডেন্টিনের লেয়ারটা সিক্রেশন হবে, আমি শুরুতে কি বলছি যে এটাকে স্টিমুলেশন দিবে কাকে, অ্যামিলোব্লাস্টকে। স্টিমুলেশন দিলে এর পরবর্তী স্টেজে গিয়ে দেখো এই যে এনামেল সিক্রেশন হয়েছে, খেয়াল করছো? যখন আমার এই যে অর্গানাইজিং স্টেজ ছিল, অর্গানাইজিং স্টেজে কিন্তু আমার কোনো ট্রমস প্রসেস ছিল না, চলে আসছে হচ্ছে এই প্রসেসে যখন চলে আসছে আমরা সিতে, তখন হচ্ছে আমার এখানে ট্রমস প্রসেস তৈরি হয়েছে এবং ট্রমস প্রসেস তৈরি হওয়ার পরে এখানে কিন্তু সেই অ্যানামেল ম্যাট্রিক্স সিক্রেশন করছে। এরপরে হচ্ছে গিয়ে কি আমার ট্রমস প্রসেসটা চলে গেছে, ট্রমস প্রসেস চলে গিয়ে এখানে হচ্ছে কিন্তু মাইক্রো বিলাই তৈরি হয়েছে এবং এখানে এনামেলটা আস্তে 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 থেকে হার্ড হওয়া শুরু করছে। এখান থেকে ওয়াটার কন্টেন্ট চলে গেছে, দেন হচ্ছে গিয়ে তোমার অর্গানিক যেগুলো ম্যাটেরিয়ালস আছে সেগুলো হচ্ছে আস্তে আস্তে মাইনাস হওয়া শুরু করছে এবং লাস্ট স্টেজে গিয়ে এটা হচ্ছে একদম হার্ড হয়ে গেছে, ঠিক আছে? এবং সেলটা কি একদম ছোট হয়ে গেছে, মানে সেলের কাজ এখানে মোটামুটি শেষ, সেলের আর কোনো কাজ নাই। দ্যাটস ওয়াই সেল আস্তে আস্তে ছোটো হয়ে সে ভ্যানিশ হওয়ার ট্রাই করতেছে। তো এই মূলত হচ্ছে কি আমাদের ওভারভিউ যে অ্যামিলোজেনেসিস যে প্রসেসটা, সেটা আসলে কীভাবে হয়, তার সেলের যে লাইফ যে সাইকেলগুলো সেগুলো হচ্ছে কীভাবে আবর্তিত হয়। এবার আমরা একটু প্রত্যেকটা স্টেজের মধ্যে একটু ঢুকে বিস্তারিত আলোচনা করার ট্রাই করি, একটু খেয়াল করো। আচ্ছা ফার্স্টে হচ্ছে কি আমাদের মরফোজেনিক স্টেজ। দেখো এই মরফোজেনিক স্টেজে মূলত আমাদের কি হয়, সাইজ এবং শেপটা আমরা যদি একটু জানি। দেখো ফার্স্ট হচ্ছে কি সাইজ এবং শেপ, যে সেলটা কি থাকবে, শর্ট থাকবে এবং কি থাকবে, কলামনার আকৃতির থাকবে, শর্ট এবং কলামনার। দেন হচ্ছে কি আমরা যদি নিউক্লিয়াস সম্পর্কে একটু ধারণা নিই, নিউক্লিয়াসটা কি থাকবে, লার্জ থাকবে, একটা ওভাল শেপ নিউক্লিয়াস থাকবে দ্যাট অলমোস্ট ফিল দ্য সেল বডি। অর্থাৎ আমাদের দেখো ফার্স্টে এটা কত বড় একটা নিউক্লিয়াস নিয়ে গঠিত না, মানে সেলটা হচ্ছে ছোট বাট নিউক্লিয়াসটা হচ্ছে বড়। তার মানে কি সেলের মধ্যে বড় একটা নিউক্লিয়াস থাকলে এটা হচ্ছে অলমোস্ট মানে সেলটাকে হচ্ছে ফিল করে থাকবে, এই কথাটাই বলছে। এরপর হচ্ছে গিয়ে গলগি অ্যাপারেটাস, গলগি অ্যাপারেটাস এবং সেন্ট্রিওল, এটা কোথায় থাকবে, লোকেটেড ইন দ্য প্রক্সিমাল এন্ড অফ দ্য সেল, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রক্সিমাল এন্ডে থাকবে। আমি আগেই বলছি যে প্রক্সিমাল এন্ড কোনটা, প্রক্সিমাল এন্ড হচ্ছে এই এন্ডটা যেটা সিক্রেটরি এন্ডের অপোজিট, মানে এই পাশে যদি এনামেল সিক্রেশন হয় তার ঠিক অপোজিট পার্টটা হচ্ছে আমার প্রক্সিমাল এন্ড। আচ্ছা, আর মাইটোকন্ড্রিয়া কোথায় থাকবে, মাইটোকন্ড্রিয়াগুলো থাকবে হচ্ছে গিয়ে ডিসপার্সড থ্রু আউট দ্য সাইটোপ্লাজম, অর্থাৎ তারা ছড়াই ছিটিয়ে থাকবে মোটামুটি নিউক্লিয়াসের চারপাশে, তারা ছড়াই ছিটিয়ে থাকবে। এই যে জিনিসগুলো এটা হচ্ছে কি আমার মরফোজেনিক স্টেজ। এখন তোমার পরীক্ষায় কিন্তু এটা রিটেনে আসতে পারে যে মরফোজেনিক স্টেজটা তুমি ডিসক্রাইব করো, তখন তুমি এই জিনিসগুলো লিখবা। প্লাস হচ্ছে গিয়ে এখানে ওই যে সেলের জিনিস একটু এঁকে দিবা, যে এখানে হচ্ছে সেল একটা থাকে, এখানে হচ্ছে বড় একটা নিউক্লিয়াস থাকবে মাঝখানে, আর চারপাশে এই পাশে গিয়ে আমার কী কী অর্গানালিস থাকবে আর এই পাশে আমার কী কী অর্গানালিস থাকবে, এগুলো আমি বলে দিলাম লোকেশন অনুসারে, শেষ। আচ্ছা এবার আমরা চলে আসি অর্গানাইজিং স্টেজ বা প্রি সিক্রেটরি স্টেজ, অর্থাৎ যে সিক্রেশন হওয়ার আগের যে অবস্থা তার সেখানে কী কী চেঞ্জ আসছে। দেখো সেলের যে সাইজ মানে শেপ সেটা কীরকম হয়ে গেছে, লঙ্গার হয়ে গেছে। আমরা এর আগে কী বলছিলাম যে শর্টার একটা সেল থাকবে, বাট এখানে এই স্টেজে এসে সেলটা একটু লং হয়েছে এবং এর পরবর্তী স্টেজে সেলটা আরও লং হবে। এরপর হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস কি অলমোস্ট অ্যাজ লং অ্যাজ দ্য প্রক্সিমাল পার্ট, মানে হচ্ছে গিয়ে
প্রক্সিমাল পার্টের যতটুকু মানে লং মানে লম্বা যতটুকু প্রক্সিমাল পার্টটা, নিউক্লিয়াসটা হচ্ছে ততটুকু লম্বা থাকে এখানে। আর গলগি অ্যাপারাটাসটা কি, গলগি অ্যাপারাটাস এবং সেন্ট্রিওল এরা কি মাইগ্রেট করবে, কোথায় মাইগ্রেট করবে? টুয়ার্ডস দ্য বেসমেন্ট মেমব্রেন। দেখো আমি আগেই বলছিলাম যে যখন এনামেল ম্যাট্রিক্স সিক্রেশন হবে তখন এই সিক্রেশনের যে পোর্শন, অর্থাৎ এই পোর্শনটা কি সিক্রেশনের পোর্শন না, তো এই সিক্রেশনের পোর্শনে এই পাশের জিনিসগুলো এদিকে হচ্ছে মাইগ্রেট করতে থাকবে, কারণ তার সিক্রেশন করতে হবে। এই সিক্রেশন করার জন্য এই পাশে মাইগ্রেশন করবে, এই পাশের জিনিসগুলো অপোজিট পাশে মাইগ্রেশন করবে, ঠিক আছে? এই দেখো মাইটোকন্ড্রিয়া চলে গেছে কোথায়? প্রক্সিমাল ইন্ডে, কারণ মাইটোকন্ড্রিয়ার এখানে সিক্রেশনের কোনো ফাংশন নাই, তার ফাংশন হচ্ছে পাওয়ার জেনারেট করা, শক্তি দেওয়া। বাট এখানে গলগি যে অ্যাপারেটাস, এই গলগি অ্যাপারেটাস কিন্তু সিক্রেটরি ফাংশন আছে, তার যে বেসিকলগুলো এগুলো কিন্তু সিক্রেশন করে। দ্যাটস ওয়াই অ্যানামেল সিক্রেশনে গলগি অ্যাপারেটাসের কাজ আছে, এই কারণে তাকে সিক্রেটরি পোর্শনে নিয়ে আসতে হবে। এবার আসি হচ্ছে স্টিলের রেডিকুলাম। স্টিলের রেডিকুলাম ডিসপার্স থাকবে, অর্থাৎ ছড়াই ছিটিয়ে থাকবে, তার এরকম কোনো নির্দিষ্ট লোকেশন নাই। তাহলে দেখো কতগুলো চেঞ্জ কিন্তু অলরেডি হয়ে গেছে একটা স্টেজের মধ্যেই, তাই না? এটা হচ্ছে কি আমাদের প্রি সিক্রেটরি স্টেজ, যেটা হচ্ছে সিক্রেশনের ঠিক পূর্ব অবস্থা। আচ্ছা, এখানে আমি আবার ফিগারটা রিপিট করছি। দেখো এখানে প্রচুর পরিমাণে ফিগার দেখতে হবে আজকে। দেখো ফার্স্টে হচ্ছে এটা ছিল যে এখানে কি সেলের সাইজটা হচ্ছে গিয়ে ছোট ছিল এবং নিউক্লিয়াস সাইজটা অনেক বেশি বড় ছিল, তাই না? আর গলগি বডি এবং সেন্ট্রিওল সেগুলো হচ্ছে কি প্রক্সিমাল ইন্ডে ছিল, আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছিল হচ্ছে গিয়ে সিক্রেটরি ইন্ডে, আর মাইটোকন্ড্রিয়া ডিসপার্স ছিল। এবার দ্বিতীয় স্টেজে এসে আমার নিউক্লিয়াস চলে গেছে হচ্ছে গিয়ে প্রক্সিমালি, এবং সে মোটামুটি প্রক্সিমালে যতটুকু এই কী বলে লম্বা এবং নিউক্লিয়াসটা ততটুকু সাইজে হবে। এবং আমাদের এইখানে যে গলগি অ্যাপারেটাস যে এবং সেন্ট্রিওল এই পাশে ছিল, তারা চলে আসবে হচ্ছে এবার এই পাশে, অর্থাৎ আমাদের সিক্রেশনে তাদের ফাংশন আছে, দ্যাটস ওয়াই তারা কি সিক্রেশন করার জন্য আমাদের সিক্রেটরি যে ইন্ড আছে সেখানে হচ্ছে চলে আসবে। এবং এই পাশে যারা ছিল, অর্থাৎ এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তারা ডিসপার্স হয়ে গেছে, এবং মাইটোকন্ড্রিয়া ছিল তারা হচ্ছে চলে যাবে হচ্ছে এই দিকে, কারণ মাইটোকন্ড্রিয়ার সিক্রেশনের কোনো ফাংশন নাই। তো এই জিনিসগুলো এখানে হচ্ছে চেঞ্জ হয়েছে। থার্ড স্টেজে যখন আমরা এখন পড়বো, এখানে দেখো সেলটার আকৃতি আরও বেশি লম্বা হয়েছে, একদম টল কলামনার সেল হয়ে গেছে, তাই না? এবং এখানে দেখো সূচল একটা অংশ কিন্তু চলে আসছে, যেটাকে আমরা কি বলছি ট্রান্সপ্রসেস, এটা নিয়ে আমরা আলোচনা করব। এবং নিউক্লিয়াসটা দেখো শেপ হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, এবং এই বেসিকগুলো যেগুলো বেসিকগুলার সেই জিনিসগুলো এই দিকে চলে আসছে। দেখো ফর্মেটিভ স্টেজ বা সিক্রেটরি স্টেজ, এই স্টেজটাকে আমরা কি বলি? সিক্রেটরি স্টেজ। তো এই স্টেজে আসলে কি হয়, এখানে হচ্ছে গিয়ে দেখো ফর্মেটিভ স্টেজ কেন বলা হয়, কারণ এখানে হচ্ছে এনামেল ফর্মেশন হয়, ম্যাট্রিক্স ফর্মেশন হয় এবং সিক্রেশন হয়, যার কারণে এটাকে সিক্রেটরি স্টেজও বলা হয়, ফর্মেটিভ স্টেজও বলা হয়। আফটার দ্য ফার্স্ট লেয়ার অফ দ্য ডেন্টিন যখন হচ্ছে গিয়ে ফর্ম হয়ে যায়, দেন হচ্ছে গিয়ে ফর্মেশন অফ দ্য এনামেল স্টার্ট, অর্থাৎ যখন মানে ওডোন্টোপ্লাস্ট কী করে একটা মানে থিন একটা লেয়ার সিক্রেশন করে ডেন্টিনের, তো এই থিন লেয়ারটা ডেন্টিনে এটা হচ্ছে গিয়ে অ্যামিলোব্লাস্টকে স্টিমুলেশন করে। যখন এটাকে স্টিমুলেশন করবে তখন সে হচ্ছে গিয়ে এনামেল সিক্রেশন এটাকে হচ্ছে স্টার্ট করবে। তো এনামেলে এটা হচ্ছে গিয়ে আমাদের এখনও কি একটা মানে থিন একটা লেয়ার জাস্ট তৈরি করে একটা ম্যাট্রিক্স, এটা কিন্তু এখনও ম্যাচুরেশন হয় নাই, যার কারণে এটা কি শক্ত হয় নাই, আস্তে আস্তে এটা ম্যাচুরেশন হয়ে হার্ড একটা স্ট্রাকচারে ফর্ম হবে। এরপর হচ্ছে ডিউরিং ফর্মেশন অফ দ্য এনামেল, এই যে এনামেল ফর্মেশনের যে সময়টা, এনামেল ম্যাট্রিক্স ফর্মেশনের যে সময়টা, তখন কি অ্যামিলোব্লাস্ট রিটেইন অ্যাপ্রক্সিমেটলি অ্যাট দ্য সেম লেন্থ অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ তারা এই যে মানে যতক্ষণ পর্যন্ত সে এনামেল ম্যাট্রিক্স সিক্রেশন করবে ততক্ষণ পর্যন্ত তার সাইজ এবং লেন্থ এবং তার যে অর্গানাইজের যে অ্যারেঞ্জমেন্ট এইটা হচ্ছে গিয়ে মানে সেম থাকবে, এর মধ্যে আর কোনো চেঞ্জ হবে না। যখন আবার এই যে সিক্রেশনটা স্টপ হয়ে যাবে তখন তার মধ্যে আবার হচ্ছে গিয়ে চেঞ্জ হওয়া শুরু হবে। ওকে, এবার আমরা চলে আসি যে ম্যাচুরিটি বেস্টেজ। ম্যাচুরিটি বেস্টেজটা কখন হয়? যখন আমার ম্যাট্রিক্স সিক্রেশন করা শেষ, অর্থাৎ আগে আমি যে কথাটা বলছিলাম যে তার যতক্ষণ ম্যাট্রিক্স সিক্রেশন হবে ততক্ষণ তার মধ্যে আর কোনো চেঞ্জ হবে না, সেটা সাইজে হোক, শেপে হোক, আর হচ্ছে গিয়ে তোমার অর্গানেলসের পজিশনে হোক, এইগুলো কোনো চেঞ্জ হবে না, এগুলো যেরকম ছিল সেরকমই থাকবে। যখন সিক্রেশন শেষ তখন হচ্ছে আমার ম্যাচুরিটি স্টেজ যেটা, এটা হচ্ছে গিয়ে শুরু হবে। আফটার দ্য মোস্ট অফ দ্য থিকনেস অফ দ্য এনামেল ম্যাট্রিক্স, আর মানে যখন এনামেল ম্যাট্রিক্স ফর্মেশন হওয়া মানে শেষ হয়ে গেছে, তখন তার যে থিকনেস ইজ ভেরি গ্রেটার দ্যান অ্যানুয়াল ম্যাচুরেশন অকার, মানে ম্যাচুরেশনের পরে তার যে থিকনেস, এই থিকনেসটা হচ্ছে কি মানে ডিক্রিজ হবে, এটাই বলছে। কারণ তার মধ্যে থেকে হচ্ছে ওয়াটার কন্টেন্টটা হচ্ছে গিয়ে চলে যাবে, তারপর হচ্ছে তার বিভিন্ন ধরনের যেগুলো অর্গানিক যেগুলো মানে অর্গানালিস মানে কন্টেন্ট ছিল তার মধ্যে, অর্গানিক যে পোর্শনগুলো সেগুলো হচ্ছে গিয়ে এখান থেকে মাইনাস হবে, এবং তার মধ্যে যে ইনঅর্গানিক পোর্শন ছিল ইনঅর্গানিক পোর্শনগুলো মিলে এখানে ক্রিস্টাল ফর্মেশন করবে, যার কারণে কি থিকনেসটা একটু ডিক্রিজ হবে, কিন্তু অ্যানিমালটা শক্ত হবে অনেক বেশি। দ্য অ্যামিলোব্লাস্ট আর রিডিউস, অ্যামিলোব্লাস্টটা কি আস্তে আস্তে ছোটো হতে থাকবে ইন লেন্থ এবং ক্লোজলি অ্যাটাচ টু দ্য অ্যানিমাল ম্যাট্রিক্স, অ্যানিমাল ম্যাট্রিক্সের একদম ক্লোজলি অ্যাটাচ থাকবে, এবং এটা সাইজে এবং লেন্থে এটা কি ছোটো হতে থাকবে অনেক বেশি ছোটো, কারণ তার ফাংশন মোটামুটি শেষ।
এরপরে লাস্টের দিকে কি প্রোটেক্টিভ স্টেজ। এই স্টেজে কি হয়, এখানে হচ্ছে অ্যামলোব্লাস্ট সেল দেন ফর্ম এ স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম কভারিং লেয়ার। এই যে এখানে একটা স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল কভারিং একটা লেয়ারে এই অ্যামলোব্লাস্টটা হচ্ছে কভার হয়ে যাবে। দ্য রিডিউস এনামেল এপিথেলিয়াম, এই জিনিসটাকেই আমরা কি বলতেছি, রিডিউস এনামেল এপিথেলিয়াম। এটা কিন্তু আমরা অনেকবার শুনছি, তাই না, যে রিডিউস এনামেল এপিথেলিয়াম জিনিসটা আসলে কি। দেখছো, এটা হচ্ছে গিয়ে লাস্ট স্টেজ দিকে গিয়ে যখন অ্যামলোব্লাস্টের ফাংশন শেষ হয়ে যায়, তার যখন কাজ করা শেষ হয়ে যায়, তখন সে একটা স্ট্র্যাটিফাইড এপিথেলিয়ামের একটা কভারিং দিয়ে আবৃত হয়ে যায়। এই জিনিসটি হচ্ছে গিয়ে আমার এনামেল epithelium, reduced enamel epithelium. This layer protect the enamel from resorption or cover the enamel with cementum. মানে এটা হচ্ছে যে এনামেলটাকে রিজর্পশন হওয়া থেকে, ক্ষয় হওয়া থেকে এই লেয়ারটা হচ্ছে গিয়ে আমাদের রক্ষা করে। একদম দাঁত মানে টুথ আমাদের যে ইরাপশন হবে, আমাদের যে বোন থেকে যখন ইরাপশন হয় তখনও কিন্তু এই লেয়ারটা থাকে। যখন বাইটিং শুরু হয়, মানে বাচ্চার দাঁত যখন ওঠে তখন সে কামড় দেওয়া যখন শুরু করে, এই কামড়ের প্রভাবে এই লেয়ারটা হচ্ছে আস্তে আস্তে গিয়ে চলে যায়। মানে এটা হচ্ছে আমাদের দাঁতকে একদম মানে ফাংশনালি মানে অ্যাক্টিভ হওয়া পর্যন্ত এটা হচ্ছে আমাদের প্রোটেক্ট করে, ঠিক আছে। ওকে, লাস্টের দিকে কি ডেজমোলাইটিক লেয়ার। ডেজমোলাইটিক লেয়ারের কাজ কি, এখানে হচ্ছে কি কি হয়, এটা হচ্ছে রিডিউস এনামেল এপিথেলিয়াম হেল্পস এনজাইমেটিক ডেজমোলাইসিস। এখানে হচ্ছে এনজাইমেটিক ডেজমোলাইসিস হয় এবং অ্যাট্রোফি হয়, অ্যাট্রোফি অফ দ্য কানেকটিভ টিস্যু between it and oral epithelium so that this epithelium may fuse। মানে হচ্ছে গিয়ে এই যে এটার মধ্যে এবং ওরাল এপিথেলিয়ামের মধ্যে যে কানেকটিভ টিস্যুগুলো ছিল, সেই কানেকটিভ টিস্যুগুলোকে একটা এনজাইম সিক্রেশন করে, ডেজমোলাইটিক এনজাইম সিক্রেশন করে এটা হচ্ছে গিয়ে ডিস্ট্রয় করে দেয়। যার কারণে ইনার এনামেল এই যে রিডিউস এনামেল এপিথেলিয়াম এবং ওরাল এপিথেলিয়াম এদের মধ্যে একটা কানেক্টিভিটি তৈরি হয়। এটাই হচ্ছে আমার ডেজমোলাইটিকের ফাংশন। তো এই যে আমি আবার একটু ওভারভিউতে চলে আসি। দেখো, আমরা কিন্তু মোটামুটি মানে অনেক কিছু পড়ে ফেলছি। আমি আবার যদি একটু সামারাইজ করি, সেটা হচ্ছে ফার্স্টে এখানে ছোটো আকৃতির একটা সেল থাকবে, দেন এখানে হচ্ছে বড় একটা নিউক্লিয়াস থাকবে, তাই না, এবং এখানে কি অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো থাকবে হচ্ছে সিক্রেটরি ইন্ডে, ওদিকে গলগি বডি এবং সেন্ট্রিওল থাকবে হচ্ছে অপোজিট ইন্ডে। সেকেন্ড স্টেজে এগুলো চলে আসবে হচ্ছে সিক্রেটরি ইন্ডে, এগুলো চলে যাবে অপোজিট ইন্ডে, এবং এখানে কি একটা ডেন্টিনের একটা ছোট্ট একটা লেয়ার তৈরি হবে। এই লেয়ারটা হচ্ছে কি আমার অ্যামিলোব্লাস্টকে স্টিমুলেশন দিবে, স্টিমুলেশন দিলে অ্যামিলোব্লাস্ট আরও বেশি লং হবে, লং হয়ে টল কলামনার সেল হয়ে যাবে, এবং এখানে কি টোমস প্রসেস চলে আসবে। যখন চলে আসবে তখন এখানে এই যে বেসিকলগুলো এবং টোমস প্রসেস থেকে এখানে হচ্ছে অ্যানামেল ম্যাট্রিক্স সিক্রেশন হবে, এবং এটা কি একটা সফট ম্যাট্রিক্স। এটা এখনও কি এর মধ্যে অর্গানালি কি বলে মানে সব কিছু ইনঅর্গানিক না, এখানে হচ্ছে অর্গানিক কন্টেন্টও আছে, ওয়াটারও আছে, সব কিছু মিলানো আর কি, পাতলা একটা থিন একটা লেয়ার, ঠিক আছে। দেন হচ্ছে এটা আস্তে আস্তে আমার এই টোমসোসটা চলে গিয়ে এখানে হচ্ছে ম্যাচুরেশন হওয়া শুরু করবে, এখানে হচ্ছে মাইক্রোবিলাই চলে আসবে। এরপর হচ্ছে গিয়ে পরের স্টেজে সেলের সাইজ আরও বেশি রিডিউস হবে এবং এনামেল আরও বেশি থিন মানে শক্ত হবে, হার্ড হবে। এরপরের স্টেজে এটা হচ্ছে মানে এটা তো এখন এই রিডিউস এনামেল এপিথেলিয়াম দিয়ে আবৃত অবস্থায়, আর লাস্টে হচ্ছে ডেজমোলাইটিক, এখানে হচ্ছে একটা এনজাইম আসবে, ডেজমোলাইসিস হবে এবং দুইটা হচ্ছে একসাথে ফিউজ হয়ে যাবে। এই পুরো প্রসেসটা হচ্ছে কি আমার অ্যামিলোজেনেসিস। দেখো হয়তো একটু দ্রুত বলা হয়ে গেছে, তো আশা করি তোমরা প্রত্যেকটা স্টেজ বুঝতে পারছো। যদি বুঝতে না পারো পিছন থেকে আবার একবার হচ্ছে মানে ভিডিওটা একটু দেখার ট্রাই করবা। তো